গণিতের কোষে দেখে 10.1 অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই 1 নম্বরে এই ছকটা আছে, দেখো এই ছকে কি কি আছে? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি, মানে মোট লাভ বা ক্ষতি, আর এখানে হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি। আচ্ছা, এখানে দেখো কোনটা কোনটা দেওয়া আছে আর কোনটা কোনটা বের করতে হবে সেটা আমরা আগে ভালো করে বুঝে নিই। ধরো একেরটা এখানে বলেছে যে 500 টাকা ক্রয় মূল্য এবং শতকরা 25 টাকা লাভ, অর্থাৎ 25% লাভ। সেখান থেকে আমরা বিক্রয় মূল্য কত সেটা বের করব আর মোট লাভ কত সেটা বের করব। আচ্ছা, একটু রাফে ক্যালকুলেশন করতে হবে। 25% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে 25 টাকা লাভ। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে এইটা লাভ, আর 500 টাকা ক্রয় মূল্য হলে এইটা লাভ। তাহলে কত হচ্ছে? 125 টাকা লাভ। তাহলে এখানে লাভের ঘরে আমরা লিখব 125 টাকা লাভ। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে, আমরা কি জানি, বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে 500 প্লাস 125, এটা হলো বিক্রয় মূল্য, অর্থাৎ 625 টাকা বিক্রয় মূল্য। একটা ক্ষতির অঙ্ক ধরা যাক। 1250 টাকা ক্রয় মূল্য, 8% ক্ষতি। 8% ক্ষতি মানে 100 টাকায় 8 টাকা ক্ষতি। তাহলে 100 টাকায় 8 টাকা ক্ষতি। তাহলে 1 টাকায় 8/100 টাকা ক্ষতি, আর 1250 টাকায় 8/100 ইন্টু 1250, এইটা ক্ষতি। কাটাকুটি করে দাঁড়ালো 100 টাকা। তাহলে 100 টাকা ক্ষতির ঘরে লিখব 100 টাকা ক্ষতি। আচ্ছা, এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্ষতি হয়েছে মানে আরো কম দামে বিক্রি করেছে। কতটা কম দামে বিক্রি করেছে? যতটা ক্ষতি হয়েছে। তাহলে বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, অর্থাৎ 1250 মাইনাস 100 মানে 1150 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আচ্ছা, নেক্সট লাস্টের অঙ্কটা দেখো। এখানে বিক্রয় মূল্যটা বলে দেওয়া আছে 23,000 টাকা বিক্রয় মূল্য এবং লাভ হয়েছে 15%। 15% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে 15 টাকা লাভ হয়। তার মানে বিক্রি করে 100 প্লাস 15, অর্থাৎ 115 টাকায়। তার মানে 15% লাভ কথাটার অর্থ হলো ক্রয় মূল্য 100 টাকা এবং বিক্রয় মূল্য 115 টাকা। তাহলে এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? যে 115 টাকা বিক্রয় মূল্য হলে 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এইটা, আর এখানে বিক্রয় মূল্য কত বলে দেওয়া আছে? 23,000 টাকা। তাহলে 23,000 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এইটা 115, 2 হচ্ছে 230, তার সাথে দুটো শূন্য, অর্থাৎ এখানে কাটাকুটি করে হলো 20,000 টাকা। 20,000 টাকাটা কি? ক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্যের ঘরে হবে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 23,000 টাকা। তাহলে লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 3,000 টাকা। অনুশীলনী 6-এর অঙ্কটা আলোচনা করি। খুব ছোট্ট একটা অঙ্ক। এখানে বলছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে
যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। এখন 370 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, তো বিক্রয় মূল্য 370 টাকা হলে লাভ কত হবে? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে লাভের ঘরে হবে 370 মাইনাস x টাকা। তারপরে কি বলেছে? 210 টাকায় বিক্রি করলে তার ততটা ক্ষতি হয়। এখন ক্ষতি কতটা হয়? ক্ষতির ক্ষেত্রে আমরা কি জানি? ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়। তাহলে এখানে এটা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য হচ্ছে 210 টাকা, তাহলে ক্ষতি হবে x মাইনাস 210 টাকা। কি বলেছে? যত টাকা লাভ হয় অর্থাৎ এইটা, আর এক্ষেত্রে তত টাকা ক্ষতি হয় অর্থাৎ এইটা। তার মানে প্রশ্নানুসারে এইটা ইজ ইকুয়াল টু এইটা। তাহলে প্রশ্নানুসারে 370 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 210 মাইনাস এক্স, এই এক্সটাকে বাঁ দিকে নিয়ে এলাম, মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 210 মাইনাস 370 মাইনাস মাইনাস ক্যান্সেল, সাতের অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? আচ্ছা, 15% ছাড় দেওয়ার অর্থ কি? ধার্য মূল্যের ওপর মানে ধার্য মূল্য যদি 100 টাকা থাকে তাহলে 15 টাকা ছাড় দেওয়া হয়েছে, তাহলে বিক্রি হয়েছে কত টাকায়? 100 টাকার থেকে আরও 15 টাকা কমিয়ে 85 টাকায় জিনিসটা বিক্রি করা হয়েছে। তার মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে সেক্ষেত্রে 85 টাকা। ঠিক আছে, এখানে তাহলে বলা আছে যে বিক্রয় মূল্য যদি 255 টাকা হয় তাহলে সেক্ষেত্রে ধার্য মূল্য কত ছিল। তাহলে আমরা এখানে লিখব পরিষ্কার করে যে ধার্য মূল্যের উপর 15% ছাড়ের অর্থ 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 15 টাকা 85 টাকা। এটা কিসের অর্থ? এটা হলো ধার্য মূল্যের উপর 15% ছাড়ের অর্থ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এখন ঘুরিয়ে লিখব। কি লিখব? 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/85 টাকা, আর 255 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/85 ইন্টু 255 কাটাকুটি করে হলো 300 টাকা। সুতরাং ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? 300 টাকা। 8এর অঙ্কটায় বলছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে শতকরা কত লাভ করলো? তাহলে লিখিত মূল্য বা ধার্য মূল্য যদি 100 হয় তাহলে আরও 25 টাকা কমে সে কিনেছে, অর্থাৎ 75 টাকায় কিনেছে, কিন্তু বিক্রি করছে লিখিত মূল্যেই অর্থাৎ 100 টাকায়। তাহলে 75 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, তাহলে শতকরা কত লাভ হবে? তাহলে 25% ছাড়ের অর্থ 100 টাকা লিখিত মূল্য হলে আমার বন্ধু বইটি কিনেছে 100 বিয়োগ 25 মানে 75 টাকায়। তাহলে ক্রয় মূল্য হলো 75 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে লিখিত মূল্যই অর্থাৎ 100 টাকা। তাহলে লাভ কত হলো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য
25 টাকা। তাহলে শতকরা লাভ সূত্র কি? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ক্যালকুলেশন করে হলো 100/3 মানে 33.1/3 টাকা। সুতরাং আমার বন্ধু শতকরা এত টাকা লাভ করেছে। আসিফ চাচা 10-এর অঙ্কটা বলছি। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার মোটের উপর 10% লাভ হতো। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত? সবার প্রথমে ধরে নিলাম খেলনাটির ক্রয় মূল্য X টাকা, অর্থাৎ আসিফ চাচা খেলনাটি X টাকায় কিনেছেন, 5% লাভে বিক্রি করেছেন। কার উপর 5% লাভ? ক্রয় মূল্যের উপর 5% লাভ। তার মানে X ইন্টু 5/100, এটা হচ্ছে লাভ। তাহলে হলো X/20 টাকা ওনার লাভ হয়েছে। তাহলে X টাকায় খেলনাটা কিনে X/20 টাকা লাভ করে বিক্রি করেছেন, অর্থাৎ X টাকায় খেলনাটা কিনে আরও X/20 টাকা বেশি দামে খেলনাটা বিক্রি করেছেন। তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য প্লাস লাভ, অর্থাৎ X প্লাস X/20। সিম্পলিফাই করে দাঁড়ালো 21x/20। তাহলে X টাকায় কিনলেন, X/20 টাকা লাভ করলেন, আর 21x/20 টাকায় উনি বিক্রি করলেন। আচ্ছা, এখানে বলেছে খেলনাটির ক্রয় মূল্য 20% কম। 20% কম কার উপর? যেটা এখন ক্রয় মূল্য আছে তার উপর 20% কম, অর্থাৎ X এর 20%। এত টাকা যদি কম হয়, ছিল X টাকা, এই টাকাটা যদি কম হয় তাহলে এখন ক্রয় মূল্যটা দাঁড়াবে এইটা। ক্যালকুলেশন করে দাঁড়ালো X মাইনাস X/5 করে দাঁড়ালো 4x/5, অর্থাৎ ক্রয় মূল্য 20% কমে যাওয়া মানে এখন নতুন ক্রয় মূল্য হলো 4x/5 টাকা। বিক্রয় মূল্য 34 টাকা যদি কম হতো, বিক্রয় মূল্য হচ্ছে এইটা, তাহলে 34 টাকা কম হওয়া মানে, তাহলে বিক্রয় মূল্য আগে ছিল 21x/20, 34 টাকা কম মানে নতুন বিক্রয় মূল্য দাঁড়ালো এইটা। আচ্ছা, এই নতুন ক্রয় মূল্য এবং নতুন বিক্রয় মূল্য পেয়ে যাওয়ার পর আমরা একটু আবার প্রশ্নে ফিরে আসি। বলেছে এতে নাকি আসিফ চাচার 10% লাভ হয়। 10% লাভ কার উপরে হয়? এই নতুন ক্রয় মূল্যের উপর 10% লাভ হয়। তাহলে লাভটা কত দাঁড়াবে এখন? সুতরাং নতুন লাভটা দাঁড়ালো, নতুন যেটা ক্রয় মূল্য 4x/5 তার 10% মানে 10/100 টাকা। ক্যালকুলেশন করে দাঁড়ালো 2x/25। তাহলে এইটা হচ্ছে নতুন ক্রয় মূল্য, এটা হলো নতুন লাভ এবং এটা হলো নতুন বিক্রয় মূল্য। এদের মধ্যে সম্পর্কটা কি হয়? ক্রয় মূল্য প্লাস লাভ ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য। তাহলে প্রশ্নানুসারে এইটা একটা সমীকরণ দাঁড়ালো। এই সমীকরণটা সমাধান করে X এর যেটা মান বেরোবে সেটাই হবে খেলনাটির ক্রয় মূল্য। তাহলে এদিক থেকে এই টার্মটা চলে এলো। তাহলে পরপর আমরা সমাধান করলাম, করে X এর মান বেরোলো 200। সুতরাং খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। 12 অঙ্কটায় দেখো, বলেছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? আচ্ছা, এই যে লাভ হচ্ছে, লাভটা কার উপর হচ্ছে? উৎপাদন ব্যয়ের উপরে। যেটাকে আমরা আগে ক্রয় মূল্য বলছিলাম, এক্ষেত্রে সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। তাহলে যে 15% লাভ, 20% লাভ, এগুলো হচ্ছে শাড়ি দুটোর উৎপাদন ব্যয়ের উপরে লাভ হয়েছে। এখানে শাড়ি দুটির উৎপাদন ব্যয় বলা আছে 1:3। তাহলে আমি ধরে নিলাম প্রথম শাড়ির উৎপাদন ব্যয় X টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3X টাকা। তাহলে প্রথম শাড়িতে লাভ হয় এই উৎপাদন ব্যয়ের 15%, অর্থাৎ X ইন্টু 15/100 ইজ ইকুয়াল টু 15x/100 টাকা।
ঠিক একইভাবে দ্বিতীয় সারিতে লাভ হয় তার যেটা উৎপাদন ব্যয় 3x এর 20%, অর্থাৎ 3x ইন্টু 20/100 টাকা ইজ ইকুয়াল টু কত হলো উপরে 60x তলায় 100 টাকা। তাহলে মোট লাভ 15x/100 প্লাস 60x/100। মোট লাভ দাঁড়ালো 75x/100। এই মোট লাভটা কত বলে দেওয়া আছে প্রশ্নে এইটা, তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 75x/100 ইজ ইকুয়াল টু যে লাভটা বলে দেওয়া আছে 262.50 সেটা লিখেছি। লিখে এবার এটা একটা ইকুয়েশন হলো, এটা সমাধান করে x এর মান বের করে নিই। আচ্ছা, এখানে আমি সমাধান করেছি, এখানে আমি ডাইরেক্ট 25 দিয়ে কেটেছি। তোমাদের অসুবিধা হলে তোমরা ছোট্ট ছোট্ট করে 5, 3 ইত্যাদি দিয়ে ছোট ছোট উৎপাদক দিয়ে তোমরা কাটাকুটি করবে, করে x এর মান বেরোলো 350 টাকা। অর্থাৎ এখানে আমি যে দুটো সারির উৎপাদন ব্যয় বলেছিলাম, একটা x আর একটা 3x, তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় ধরা ছিল x টাকা, x এর ভ্যালু বেরোলো 350, তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় 350 টাকা। দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় ধরা ছিল 3x, মানে 3 ইন্টু 350 মানে 1050 টাকা। তাহলে এই হলো 12 অঙ্কটা। 16 অঙ্কটা বেশ মজাদার একটা অঙ্ক, দেখতে বড় সড়ো হলেও অঙ্কটা কিন্তু খুব মজার। দেখো বলছে, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনেছেন, 3315 টাকা ছাপাতে খরচ হয়েছে এবং 810 টাকা খরচ হয়েছে বাঁধানোর জন্য। তাহলে মোট খরচ হয়েছে এইটা প্লাস এইটা প্লাস এইটা। এটা করার পর তিনি বইটা বিক্রি করলেন এবং বইটা বিক্রি করলেন 20% ছাড় দিয়ে, এবং 20% ছাড় দেওয়ার পরেও তার 20% লাভ থাকছে। তাহলে প্রত্যেকটা বইয়ের ধার্য মূল্য কত? প্রথমে আমি বের করব এই 2000 কপি বই ছাপানোর জন্য উনার মোট কত খরচ হয়েছে। তাহলে 2000 কপি বই ছাপানোর জন্য উনার মোট খরচ হচ্ছে এইটা প্লাস এইটা প্লাস এইটা করে হলো 8000 টাকা। অন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে কি হয়, তারা ক্রয় মূল্যে জিনিসটা কিনে একটা লাভ করে বিক্রয় মূল্যে জিনিসটা বিক্রি করেন। ইনি তো আর জিনিস কিনছেন না, ইনি বইটা ছাপাতে ওনার এইগুলো খরচ হচ্ছে। তো এই যে মোট খরচটা, এটাই হচ্ছে ইনার ক্রয় মূল্যের সমতুল্য। তাহলে 2000 কপি বই ছাপানোর জন্য ওনার খরচ হচ্ছে 8000 টাকা। তাহলে প্রত্যেকটা বইয়ের জন্য কত খরচ হবে? 8000 ভাগ 2000 মানে 4 টাকা। তাহলে প্রত্যেকটা বই ছাপানোর জন্য ওনার খরচ হচ্ছে 4 টাকা। এই 4 টাকা খরচটা হচ্ছে প্রত্যেক বইয়ের ওই ক্রয় মূল্য যেটা বলছিলাম তার সমতুল্য ব্যাপার। আচ্ছা, এবার প্রত্যেকটা বইয়ে বিক্রি করে ওনার 20% লাভ হচ্ছে। এই লাভটা কার উপরে? এই 4 টাকার উপরে 20% লাভ হচ্ছে, অর্থাৎ 4 ইন্টু 20/100 এই টাকাটা লাভ হচ্ছে। হলো 4/5, এটাকে দশমিকে প্রকাশ করলে দাঁড়াবে 0.80 টাকা। তাহলে খরচ হচ্ছিল 4 টাকা, প্রত্যেকটা বইয়ে লাভ হচ্ছে 0.80 টাকা। তাহলে প্রতিটা বইয়ের বিক্রয় মূল্য কত দাঁড়াবে? প্রতিটা বইয়ের বিক্রয় মূল্য দাঁড়াবে 4 প্লাস 0.80 টাকা ইজ ইকুয়াল টু 4.80 টাকা। এটা হলো প্রতিটা বইয়ের বিক্রয় মূল্য। আচ্ছা, এই বিক্রয় মূল্যটা কিভাবে পাওয়া গেছে? না, 20% ছাড় দিয়ে, ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে এই বিক্রয় মূল্যতে বিক্রি করা হয়েছে। এখন ধার্য মূল্যের উপর 20% ছাড়ের অর্থ হলো 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে আরও 20 টাকা কম, অর্থাৎ 80 টাকা। তো এখানে বিক্রয় মূল্যটা বলে দেওয়া আছে, ধার্য মূল্যটা বের করতে হবে। তাহলে এই লাইনটাকেই আমি ঘুরিয়ে লিখব। তাহলে ঘুরিয়ে লিখলে দাঁড়াচ্ছে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/80 টাকা, আর এই যে 4 টাকা 80 পয়সা অর্থাৎ 4.80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/80 ইন্টু 4.80। এটা কাটাকুটি করার পর দাঁড়ালো 6 টাকা। অর্থাৎ প্রত্যেকটা বইয়ের
ধার্য মূল্য যেটা প্রশ্ন করা হয়েছিল প্রত্যেকটা বইয়ের ধার্য মূল্য কত, সেটা হলো প্রত্যেকটা বইয়ের ধার্য মূল্য 6 টাকা। তাহলে উত্তর লেখা হয়ে গেল। তাহলে 16 অঙ্কটা কমপ্লিট হলো। 17 অঙ্কটা আসি। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। প্রথমটিতে 4% লাভ হয় এবং দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তার মোটের উপরে কত লাভ বা ক্ষতি হলো? প্রথম হস্তশিল্পের ক্ষেত্রে আসা যাক। এটাতে তার 4% লাভ হয়েছে। তার অর্থ 100 টাকা উৎপাদন ব্যয় হলে বিক্রি করেছেন উনি 104 টাকায়। তাহলে এখানে 1248 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় কত? তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখব। অর্থাৎ 104 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় 100/104, আর 1248 টাকা, এই যে 1248 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় হচ্ছে 1200 টাকা। তাহলে প্রথম হস্তশিল্পের উৎপাদন ব্যয় দাঁড়ালো 1200 টাকা। ঠিক একইভাবে 4% ক্ষতিতে দ্বিতীয় হস্তশিল্পের উৎপাদন ব্যয় কত হবে সেটা আমরা বের করব। তাহলে যেহেতু দ্বিতীয় হস্তশিল্পের ক্ষেত্রে 4% ক্ষতি বলা আছে, তার মানে 100 টাকা উৎপাদন ব্যয় হলে বিক্রি করছেন উনি আরও 4 টাকা কমে, অর্থাৎ 96 টাকায়। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখলাম যে 96 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় এইটা, আর 1248 টাকা বিক্রয় মূল্য হলে এইটা। যেহেতু দুটোর ক্ষেত্রেই বিক্রয় মূল্য 1248 বলা ছিল, তাহলে এটা ক্যালকুলেশন করে দাঁড়ালো 1300 টাকা। তাহলে প্রথম হস্তশিল্পের উৎপাদন ব্যয় 1200 টাকা, দ্বিতীয় হস্তশিল্পের উৎপাদন ব্যয় 1300 টাকা। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। এখানে আমি ক্রয় মূল্য কথাটা না ব্যবহার করে উৎপাদন ব্যয় বলছি, কারণ এটা তো হস্তশিল্প, এটা সেজন্য উৎপাদন ব্যয় কথাটা আমি ব্যবহার করলাম ক্রয় মূল্যের পরিবর্তে। তাহলে মোট উৎপাদন ব্যয় 1200 প্লাস 1300 ইজ ইকুয়াল টু 2500, আর মোট বিক্রয় মূল্য, প্রত্যেকটারই বিক্রয় মূল্য 1248, তাহলে মোট বিক্রয় মূল্য হচ্ছে 2 × 1248 টাকা। তাহলে দাঁড়ালো 2496 টাকা। তাহলে দুটো মোট তৈরি করতে খরচ হয়েছে 2500 টাকা, আর বিক্রি করতে হলো 2496 টাকায়, অর্থাৎ আরও কম টাকায়। তাহলে এক্ষেত্রে কি হলো? ক্ষতি হলো, মোটের উপর ক্ষতি হলো। কত টাকা ক্ষতি হলো? 2500 বিয়োগ 2496, অর্থাৎ 4 টাকা। উত্তর লিখে নিলাম। হাসিমা বিবির মোট ক্ষতি হলো 2500 মাইনাস 2496 ইজ ইকুয়াল টু 4 টাকা। আচ্ছা, এই অনুশীলনীর অনেকগুলো অঙ্কই আলোচনা করা হলো। বাকি যেগুলো রইলো তোমরা সেগুলো চেষ্টা করো, নিশ্চয়ই পারবে।